অটো তো বাইকাররা পাইতেছে, অটো গাড়ি বাড়ির ভিতরে থই দিছি, কি করবো? এই রাস্তাঘাট সব বন্ধ হয়ে আছে। ছাগল গরু বাছুর সবকিছু বাইরে ঘরের ভিতরে আটকানো, কোনো জায়গায় লড়তে চড়তে পারতাছি না। আমার বাচ্চা বুচ্চা সব উপেশ হয়ে আছে। আমাদের গ্রামে মেম্বার যে আছে এলাও তারা খোঁজ খবর নেয় নাই। এ নিয়ে আরও খবর জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই ফেনী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী দিলদার হোসেন। দিলদার, ফেনীতে বন্যার সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। ফেনীতে বন্যার সার্বিক পরিস্থিতি হলো, আমি এখন রয়েছি ফেনীর চিতলিয়া ইউনিয়নের শালদর যে মৌরি নদীর ভাঙ্গনটি হয়েছে, ভাঙ্গন এলাকায়। আমার পিছনে দেখা যাচ্ছে যে পানি কিভাবে প্রবেশ করছে লোকালয়ে। এখানে এই শালদরে ভাঙ্গনের ফলে এখানে লোকালয়ে পানি প্রবেশ করে আশপাশের যে গ্রামগুলো রয়েছে এই গ্রামগুলোর মধ্যে পানি প্রবেশ করছে। তবে এই পানি যারা আমাদের পানি উন্নয়ন বোর্ড সহ প্রশাসনের পক্ষ থেকে জানিয়েছেন যে উজানে যদি পানির বৃষ্টিপাত না হয় তাহলে তারা মনে করছেন যে পানি সমস্যা হবে না এবং স্বাভাবিক একটা অবস্থা চলে আসবে। ইতিমধ্যে কিন্তু আমরা কৃষি বিভাগ, মৎস্য বিভাগ থেকে আমরা খোঁজখবর নিয়েছি। কৃষি বিভাগ থেকে আমাদেরকে জানিয়েছেন 29 হেক্টর বড় যে ফসল রয়েছে, যে তারা চাষাবাদের জন্য বিভিন্ন ফসল করেছেন, যে 29 হেক্টর বীজতলা সহ ক্ষতি হয়েছে। পাশাপাশি মাছের ঘের এবং পুকুর, প্রায় 250 পুকুরের ক্ষয়ক্ষতি হয়েছে। আর ছোটখাটো রাস্তা সমস্যা হয়েছে। যে সবকিছু তারা প্রশাসনের পক্ষ থেকে দেখছেন এবং তারা তথ্য সংগ্রহ করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। কিন্তু এখানে স্থানীয় এলাকাবাসী সবার একই দাবি যে তারা বাঁধ নির্মাণ চায়, তারা কোনো ত্রাণ চায় না, বাঁধ নির্মাণ চায়। এই কারণে তারা সকলে সরকারের সহযোগিতা কামনা করছেন। এই ছিল আমার সর্বশেষ। দিলদার, আপনাকে ধন্যবাদ। দর্শক, এদিকে সুনামগঞ্জে রয়েছেন আমাদের আরেক সহকর্মী আর জুয়েল, যাচ্ছি তার কাছে। জুয়েল, সুনামগঞ্জে বন্যার সার্বিক পরিস্থিতি কেমন? সুনামগঞ্জের সার্বিক পরিস্থিতি আমরা সকাল থেকে বলেছি যে আসলে গত 24 ঘন্টা কিন্তু সুনামগঞ্জে বৃষ্টিপাত হচ্ছে না, যার ফলে কিন্তু কমতে শুরু করেছে নদ নদীর পানি। সুনামগঞ্জে সুরমা নদীর পানি কিন্তু বিপদসীমার মাত্র 4 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত রাত থেকে সুনামগঞ্জে বৃষ্টিপাতের পরিমাণ কম থাকায় কিন্তু মাত্র 25 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যার ফলে কমেছে নদীর পানি। এছাড়া সুনামগঞ্জের যে সীমান্তবর্তী এলাকার যে সীমান্তে যে আসলে ভারতের চেরাপুঞ্জিতে যেই বৃষ্টির কারণে পাহাড় ডল নামে নদ নদীর পানি বৃদ্ধি হয়, সেই চেরাপুঞ্জিতেও গেল 24 ঘন্টায় মাত্র 40 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যার ফলে কিছুটা স্বস্তি সুনামগঞ্জ বাসীর মনে। কারণ নদ নদীর পানি বৃদ্ধি হচ্ছে না এবং হাওরের পানিও আসলে তেমন একটা বাড়ছে না, এবং যার ফলে নামতে শুরু করেছে পানি। তবে নিম্নাঞ্চলের যেসব এলাকা আসলে পাহাড় ডলে প্লাবিত হয়েছিল, যেসব রাস্তাঘাট সুনামগঞ্জের তাহিরপুর, বিশ্বম্বরপুর এবং দোয়ারাবাজারের যে সড়কগুলো আসলে ডুবেছিল, সেই সড়কগুলো কিন্তু এখনো ডুবে আছে, যার ফলে সুনামগঞ্জ এবং তাহিরপুরে যে সরাসরি যান চলাচল সেটা কিন্তু এখনো বন্ধ রয়েছে। তো সড়ক পথে এখনো প্লাবিত হওয়ার কারণে কিন্তু যান চলাচল এলাকায় বন্ধ রয়েছে। এছাড়া কিন্তু সুনামগঞ্জের যে নিম্নাঞ্চলে যে বাড়িগুলো আসলে পানি প্রবেশ করেছিল সেইগুলো কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করেছে। সেই ক্ষেত্রে বলা যায় সুনামগঞ্জ যদি আগামী 48 ঘন্টা বা 24 ঘন্টা বৃষ্টিপাত না হয় এবং পাহাড় ডল যেহেতু নেই, সেই ক্ষেত্রে বন্যা পরিস্থিতি আরও উন্নতি হবে। এবং যেহেতু সুনামগঞ্জের আগামী 48 ঘন্টা বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা খুব কম এবং বড় ধরনের পাহাড় ডলের সম্ভাবনা নেই, সেই ক্ষেত্রে বলা যায় সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি আরো উন্নতি হবে। এবং পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা বলছেন যে স্বল্প মেয়াদী একটা বন্যার যে সংখ্যা ছিল সেটা অনেকটা কেটে যাবে যদি বৃষ্টিপাত এবং পাহাড় ডল না থাকে। জুয়েল, আপনাকে ধন্যবাদ। এবার কুড়িগ্রামের খবর জানতে চাই, যাচ্ছি সহকর্মী গোলাম মাওলা সিরাজের কাছে। সিরাজ, নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সিরাজ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? দর্শক, এবার আমরা রাঙ্গামাটিতে চলে যাচ্ছি। টানা বর্ষণে শঙ্কা রয়েছে পাহাড় ধসের। আরো জানাতে রাঙ্গামাটি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জিয়াউল হক। জিয়া, সংখ্যার কথাটি দর্শকদের গত শনিবার থেকে টানা গতকাল রাত পর্যন্ত একবার নিরবিচ্ছিন্ন ভাবে বলতে পারে যে বর্ষণ বৃষ্টিপাত হচ্ছিল। এর ফলে পাহাড়ে যারা পাদদেশে বসবাস করে তাদের পাহাড় ধসের সংখ্যা দেখা দিয়েছিল। সেইভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে
ব্যাপক প্রস্তুতি আমরা দেখেছি নিয়েছে। এবং গতকাল রাত থেকে আজকে এখন পর্যন্ত তেমন কোনো বৃষ্টিপাতই হয়নি, সামান্য গুড়ি গুড়ি বৃষ্টিপাত হয়েছে, যার ফলে পাহাড় দৌড় সংখ্যাটা কিছুটা কমে এসছে। এবং পাহাড়ে যারা বসবাস করছে তাদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে 266টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছিল। গতকাল রাত পর্যন্ত জেলা প্রশাসকের যে তথ্যগুলো রয়েছে সেখানে প্রায় 568 জন বিভিন্ন আশ্রয়কেন্দ্র জেলা উপজেলা মিলে 568 জন আশ্রয়কেন্দ্র অবস্থান নিয়েছিল। জেলা প্রশাসকের একটি বিশেষ টিম গতকালকে সন্ধ্যায় যে ঝুঁকিপূর্ণ যে এলাকাগুলো রয়েছে সেগুলোতে তারা গিয়েছেন, সচেতনতামূলক তারা বাড়ি বাড়ি যাচ্ছেন, মানুষকে কথা বলেছেন তারা যাতে বেশি ভারী বৃষ্টিপাত হলে পাহাড় ধসের সংখ্যা যদি দেখা যায় দ্রুত যত পার্শ্ববর্তী আশ্রয়কেন্দ্র যেগুলো রাখা হয়েছে প্রস্তুত সেগুলো যাতে তারা চলে যায়। কিন্তু বিপরীত অবস্থা দেখেছি আমরা, যেসব ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস করছে তারা কিন্তু প্রশাসনের কোনো ধরনেরই কথারই পাত্তা দিচ্ছেন না। তারা অনেকটা ঢিলেঢালা ভাবে তারা জীবনযাপন করছেন, তারা অনেকে যেতে চাচ্ছেন না, তারা এই প্রশাসনের সেসব কথা শুনছেন না। এদিকে পুলিশ সুপার এই বিষয়গুলো বলছেন যে যদি এই ধরনের পাহাড় ধসের সংখ্যা তৈরি হয় এবং যদি মানুষজন যেতে না চায় তাহলে অনেকটা বাধ্য হয়ে তাদেরকে নিবেন বলে তারা রয়েছে বলে জানিয়েছেন। একই শেষ যে বিষয়টি হচ্ছে পাহাড় ধসের সংখ্যা না থাকলেও রাঙ্গামাটির বাঘাইছড়িতে পাহাড়ি ঢলের কারণে কিছু এলাকা বন্যা প্লাবিত হয়েছে এবং সেখানে একটি পরীক্ষা কেন্দ্র রয়েছে। সেই পরীক্ষা আসলে দুশ্চিন্তা রয়েছে, আগামীকালে যেহেতু পরীক্ষা সেই পরীক্ষাটি নিয়ে তারা দুশ্চিন্তা রয়েছে এবং সরকারের কাছে যাচ্ছে যে পরীক্ষাটি যদি কোনোভাবে পিছিয়ে দেওয়া যায় কিনা। এই ছিল আমার কাছে রাঙ্গামাটির পাহাড় ধস এবং বন্যা সবশেষ তথ্য। জিয়া, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা আবারও কুড়িগ্রামে যেতে চাই, সেখানে রয়েছেন সহকর্মী গোলাম মাওলা সিরাজ। ধন্যবাদ। কুড়িগ্রামের যে ধরলা, ব্রহ্মপুত্র এবং দুধকুমার এই তিনটা নদীর পানি কিন্তু বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আজকে সকাল 9টায় পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যে তথ্য দিয়েছে তাতে দুধকুমারের যে পাটেশ্বরী পয়েন্ট রয়েছে সেই পাটেশ্বরী পয়েন্টে কিন্তু একদম বিপদ সীমার সমান এক পয়েন্ট দিয়েই কিন্তু পানি প্রবাহিত হচ্ছে এবং ব্রহ্মপুত্রের যে নুন খাওয়া রয়েছে এই নুন খাওয়াই কিন্তু 9 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং চিলমারি পয়েন্টেও কিন্তু 9 সেন্টিমিটার প্রবাহিত হচ্ছে। অন্যদিকে ধরলার যে শিমুলবাড়ি পয়েন্ট রয়েছে সেখানেও কিন্তু 9 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এই সবকিছু মিলে কিন্তু সকাল থেকেই কিন্তু বৃষ্টিও আছে, কুড়িগ্রাম ঢল তো আছে, সবকিছু মিলে নতুন নতুন বেশ কিছু এলাকা কিন্তু প্লাবিত হওয়ার আমরা খবর পেয়েছি। আমাদেরকে জেলা প্রশাসন থেকে আজকে যে তথ্যটি জানানো হয়েছে যে এ পর্যন্ত জনপ্রতিনিধিদের দেয়া তথ্য মতে এবং আমরাও বেশ কিছু এলাকায় খোঁজ নিয়ে দেখেছি, সবকিছু এখন পর্যন্ত প্রায় 8,000-এরও বেশি পরিবার কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে, এমনটা কিন্তু আমাদেরকে জেলা প্রশাসন জানিয়েছেন। একই সাথে কিন্তু নদ নদীর পানি বাড়ছে, তো নতুন নতুন আরো এলাকা কিন্তু প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। তো জেলা প্রশাসন আমাদেরকে যেটা জানিয়েছে যে এই যে এই বন্যার যে যারা কবলিত রয়েছেন বা যারা বন্যার্ত রয়েছেন তাদের জন্য কিন্তু তারা প্রস্তুতি নিচ্ছেন। সবকিছু মিলে এই আরো কিন্তু পানি বাড়ছে, নতুন নতুন আরো এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা কিন্তু রয়ে গেছে এই কুড়িগ্রামে। সিরাজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফেনী, সুনামগঞ্জ, কুড়িগ্রাম ও রাঙ্গামাটি থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।